হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 16 এর 82, 83, 84 এবং 85 পৃষ্ঠা আলোচনা করব। তো ইউনিট মানে অধ্যায় 16 মানে 16। দেখো ইউনিট 16 এ আছে দ্য গিভিং ট্রি, মানে হচ্ছে দানকারী গাছ। গিভিং মানে দেওয়া বা দান করা, ট্রি মানে গাছ। অর্থাৎ গাছ আমাদের কিন্তু অনেক কিছু দেয় বা অনেক কিছু দান করে। দেখো 1.1 অর্থাৎ 1.1 আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যাটেন্টিভলি, অর্থাৎ মনোযোগ সহকারে এই ছবিটির দিকে তাকাও। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় অনুসরণ করা বা নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। লুক তাকানো, অ্যাট দিকে, পিকচার ছবি, অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে, আস্ক জিজ্ঞাসা করা, অ্যান্ড এবং অ্যান্সার উত্তর, ফ্লোয়িং নিচের, কোশ্চেন প্রশ্নগুলো, ইন ভিতরে, পেয়ার্স জোড়ায়। তাহলে দেখো এই যে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার গুড়ি অনেক মোটা, তো গাছে অনেক ফল ধরে আছে আর এই শিশুটি গাছের ডালে বসে আছে। তো সুন্দর একটি গাছ, গাছ মাটিতে আছে, তার পাশে একটি নদী আছে, দূরে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। তো এখানে আছে হোয়াট ইজ ইউর ফেভারিট ট্রি, তোমার প্রিয় গাছ কি? ফেভারিট মানে প্রিয়। হোয়াই ডু ইউ লাইক ইট, কেন তুমি এটি পছন্দ করো? হাউ ডু ট্রিজ হেল্প আস, কিভাবে গাছ আমাদের উপকার করে? তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের মতো দিবে। তারপরে দেখো এখানে 1.2 তে আছে রিড দ্য স্টোরি, অর্থাৎ গল্পটি পড়ো। রিড মানে পড়া, স্টোরি মানে গল্প। এখানে এই গল্পটি আছে দ্য গিভিং ট্রি, মানে দানকারী গাছ, গিভিং দেয়ার, ট্রি মানে গাছ। তো দেখো আমরা পড়ি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ট্রি, একদা এক গাছ ছিল, অ্যান্ড শি লাভড এ লিটিল বয়, এবং সে একটি ছোট বালককে ভালোবাসতো। এভরিডে প্রতিদিন, দ্য বয় উড গ্যাদার, মানে বালকটি জড়ো করত, লিভ পাতা, অ্যান্ড মেক দেম ইনটু ক্রাউন, এবং সেগুলোকে একটি মুকুট তৈরি করত। অর্থাৎ ছোট একটা বালক যাকে গাছটি ভালোবাসতো, বালকটা কি করতো? প্রতিদিন তার পাতা জড়ো করতো এবং সেই পাতাতে একটা মুকুট তৈরি করত। হি উড প্লে কিং, সে রাজার অভিনয় করত, অফ দ্য ফরেস্ট, বনে, ওয়ারিং দ্য ক্রাউন, অর্থাৎ মুকুটটি পরে এই ছেলেটি রাজার অভিনয় করত, অর্থাৎ সে যেন বনের রাজা। হি উড ক্লাইম্ব আপ হার ট্রাঙ্ক, সে তার গুড়িতে বেয়ে উঠত, অ্যান্ড সুইং ফ্রম হার ব্রাঞ্চ, এবং তার শাখায় দোল খাইতো। হোয়েন হি ওয়াজ টায়ার্ড, যখন সে ক্লান্ত হতো, হি উড স্লিপ ইন হার শেড, সে তার ছায়ায় বিশ্রাম নিত বা ঘুমাইতো। দ্য বয় লাভড দ্য ট্রি ভেরি মাচ, বালকটি গাছটিকে অনেক ভালোবাসতো, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি, এবং গাছটি সুখী ছিল। দেখো এটুকু আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ি। ওয়ান্স মানে একদা, দেয়ার সেখানে, ওয়াজ ছিল, একটি, ট্রি গাছ, অ্যান্ড এবং, সে লাভ ভালোবাসতো, একটি, লিটিল ছোট, বয় মানে বালক। তাহলে ওয়ান্স দেয়ার ওয়াজ এ ট্রি, একদা এক গাছ ছিল, অ্যান্ড শি লাভড এ লিটিল বয়, সে একটি ছোট শিশুকে ভালোবাসতো। এভরি প্রত্যেক ডে দিন, বয় বালক, উড হবে, গ্যাদার জড়ো হয়, লিভস মানে পাতাগুলো, অ্যান্ড এবং, মেঘ তৈরি করা, দেম সেগুলো, ইনটু ভিতরে, ক্রাউন মানে মুকুটে। তাহলে এভরিডে প্রত্যেক দিন, দ্য বয় উড গ্যাদার লিভ মানে বালকটি পাতা জড়ো করতো, অ্যান্ড মেক দেম ইনটু ক্রাউন, এবং সেগুলো দিয়ে মুটুক তৈরি করতো বা মোটক তৈরি করতো। হি সে, উড হবে, প্লে খেলা করা, কিং মানে রাজা, অফ এর, ফরেস্ট বন, ওয়ারিং পরে, ক্রাউন মানে মুকুট। তাহলে এভরিডে দ্য বয় উড গ্যাদার লিভ, প্রতিদিন বালকটি কি করতো? পাতা জড়ো করতো, অ্যান্ড মেক দেম ইনটু ক্রাউন, সেগুলো দিয়ে মুকুট তৈরি করতো। হি উড লাইক কিং অফ দ্য ফরেস্ট, সে বনের রাজার অভিনয় করত, ওয়ারিং দ্য ক্রাউন অর্থাৎ মুকুট পরে। সে উড হবে, ক্লাইম মানে হচ্ছে চড়া বা ওঠা, আপ উপরে, হার তার, ট্রাঙ্ক মানে গুড়ি অর্থাৎ গাছের মোটা অংশ, অ্যান্ড এবং, সুইং দোল খাওয়া, ফ্রম হতে, হার তার, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখায়। তাহলে হি উড ক্লাম আপ, সে উপরে উঠতো, হার ট্রাঙ্ক তার গুড়িতে, অ্যান্ড সুইং ফ্রম হার ব্রাঞ্চ তার শাখায় দোল খাইতো। হোয়েন যখন, হি সে, ওয়াজ ছিল, ট্রাইড ক্লান্ত, হি সে, উড হবে, স্লিপ ঘুমানো, ইন ভিতরে, হার্ট তার, সেড মানে হচ্ছে ছাউনিতে।
তাহলে হোয়েন হি ওয়াজ টায়ার্ড, যখন সে ক্লান্ত হইতো, হি উড স্লিপ ইন হার সেট, সে তার ছায় ঘুমাইতো। বয় বালক, লাভ ভালোবাসা, ট্রি গাছ ভেরি খুব, মাছ অনেক। তাহলে দ্য বয় লাভ দ্য ট্রি ভেরি মাচ, বালকটি গাছটিকে অনেক ভালোবাসতো। অ্যান্ড এবং ট্রি গাছ ওয়াজ ছিল হ্যাপি মানে সুখী, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি ছিল সুখী। তারপরে দেখো এখানে আমরা পরের দিকে পড়ি। বাট টাইম ওয়েন বাই, কিন্তু সময় যায়। দ্য বয় গ্রিউ ওল্ডার, অর্থাৎ বালকটি বৃদ্ধ হয়। হি স্টপ প্লেইং উইথ দ্য ট্রি, সে গাছের সাথে খেলা করা থামিয়ে দিয়েছিল। অ্যান্ড দ্য ট্রি ওয়াজ অফেন অ্যালোং, এবং গাছটি একাকী হয়ে যাচ্ছিল। দেন ওয়ান ডে, তখন একদিন, দ্য বয় কেম টু দ্য ট্রি, গাছটার কাছে আসে। হি দ্য ট্রি সেইড, গাছটি বলেছিল, কাম বয়, আসো বালক। কাম অ্যান্ড ক্লেম আপ মাই টাং, আসো এবং আমার গুড়িতে ওঠো। সুইং ফ্রম মাই ব্রাঞ্চ, আমার শাখায় দোল খাও। অ্যান্ড ইট অ্যাপল, এবং আপেল খাও, অর্থাৎ এটি ছিল একটি আপেল গাছ। প্লে ইন মাই সেট, আমার ছায় খেলা করো। অ্যান্ড বি হ্যাপি, এবং খুশি হও, এটা গাছটা বলেছিল। আই অ্যাম টু বিগ, আমি খুব বড়। টু ক্লেম অ্যান্ড প্লে, অর্থাৎ চড়তে এবং খেলা করতে। সেইড দ্য বয়, বালকটি বলেছিল যে আমি অনেক বড় হয়েছি, এখন আর গাছে চড়বো না বা খেলাও করব না। তো আই ওয়ান্ট টু বাই থিংস, আমি জিনিস কিনতে চাই। আই ওয়ান্ট সাম মানি, আমার কিছু টাকা প্রয়োজন। ক্যান ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দিবে, অর্থাৎ এই বালকটি গাছটিকে বলছে। তো দেখো এইটুকুর আমরা প্রত্যেকটা শব্দের বাংলা পড়ি। বাট কিন্তু, টাইম সময়, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, বাই দ্বারা, তাহলে বাট টাইম ওয়েন্ট বাই কিন্তু সময় যায়। বয় বালক, গ্রিউ জন্মেছিল, ওল্ডার বৃদ্ধ, তাহলে দা বয় গ্রিউ ওল্ডার মানে বালকটা বড় হয়েছিল। হি সে স্টপ থামিয়ে দিয়েছিল, প্লেইং খেলা করা, হুইথ সাথে, ট্রি মানে গাছ, তাহলে হি স্টপ প্লেইং হুইথ দ্য ট্রি, সে গাছের সাথে খেলা করা থামিয়ে দিয়েছিল। অ্যান্ড এবং ট্রি গাছ ওয়াজ ছিল, অফেন প্রায়, অ্যালং একাকী। অ্যান্ড দ্য ট্রি ওয়াজ অফেন অ্যালং, এবং গাছ প্রায় একাকী হয়ে গিয়েছিল। দেন তারপর, ওয়ান এক, ডে দিন, বয় বালক, কেম এসেছিল, টু দিকে, ট্রি মানে গাছ, তাহলে দেন ওয়ান ডে তারপর একদিন, দ্য বয় কেম টু দ্য ট্রি, বালকটি গাছের কাছে এসেছিল। ট্রি গাছ সেইড বলেছিল, কাম আসা, বয় বালক, কাম আসা। অ্যান্ড এবং ক্লাইম মানে চড়া, আপ উপরে, মাই আমার, ট্রাঙ্ক মানে গুড়ি। তাহলে দেখো, দ্য ট্রি সেইড, গাছটি বলেছিল, কাম বয় আসো বালক, কাম অ্যান্ড ক্লেম আপ মাই ট্রাঙ্ক, অর্থাৎ আসো এবং আমার গুড়িতে চড়ো। আরো কি বলছে, সুইং দোল খাও, ফ্রম হতে, মাই আমার, ব্রাঞ্চ শাখায়, অ্যান্ড এবং ইট খাও, অ্যাপল মানে আপেল। তারপরে সুইং ফ্রম মাই ব্রাঞ্চ, আমার শাখায় দোল খাও। অ্যান্ড ইট অ্যাপল, এবং আপেল খাও। প্লে খেলা করা, ইন ভিতরে, মাই আমার, সেট ছাউনিতে, অ্যান্ড এবং বি হ্যাপি মানে সুখী। তাহলে প্লে ইন মাই সেট, আমার ছায়ায় খেলা করো। অ্যান্ড বি হ্যাপি, এবং সুখী হও। আমি, এম হই, টু আরো, বিগ বড়, টু দিকে, ক্লেম মানে হচ্ছে ক্লাইম মানে হচ্ছে চড়া, অ্যান্ড এবং প্লে মানে খেলা করা। তাহলে আই এম টু বিগ, আমি অনেক বড়। টু ক্লাইম অ্যান্ড প্লে খেলা করতে এবং চড়তে। সেইড বলা বা বলেছিল, বয় বালক, অর্থাৎ বালকটি বলেছিল যে আমি এখন বড় হয়েছি, তো এই জন্য গাছে চড়তে এবং খেলা করতে পারবো না। আমি ওয়ান্ট চেয়েছিলাম, টু দেখে, বাই কিনতে, থিংস জিনিস, অর্থাৎ আই ওয়ান্ট টু বাই থিংস আমি জিনিস কিনতে চেয়েছিলাম। আমি ওয়ান্ট চেয়েছিলাম, সাম কিছু, মানি মানে টাকা। আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চেয়েছিলাম। ক্যান পারা, ইউ তুমি, গিভ দেওয়া, মি আমাকে, সাম কিছু, মানি মানে টাকা। তাহলে আই ওয়ান্ট সাম মানি আমি কিছু টাকা চাই। ক্যান ইউ গিভ মি সাম মানি তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে। তো দেখো এখন এই গাছ কি বলছে, আই এম সরি আমি দুঃখিত। সেইড দ্য ট্রি গাছটি বলে, আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নাই। আই হ্যাভ অনলি লিভস অ্যান্ড অ্যাপল আমার শুধুমাত্র পাতা এবং আপেল আছে। টেক মাই অ্যাপল আমার আপেল নাও, বয় বালক, অ্যান্ড সেল দেম ইন দ্য সিটি এবং সেগুলো শহরে বিক্রি করো।
অ্যান্ড সো এবং তাই দ্য বয় ক্লাইম্বড আপ দ্য ট্রি, বালকটি গাছে উঠেছিল, অ্যান্ড গ্যাদার হার অ্যাপল এবং তার আপেল জড়ো করেছিল, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি সুখী হয়েছিল। দেখো আমরা পড়ি এখানে আই মানে আমি, অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এম মানে এম হয়, সরি মানে দুঃখিত, সেইড বলেছিল, ট্রি মানে গাছ, তাহলে আই এম সরি সেইড দ্য ট্রি, আমি দুঃখিত গাছটি বলেছিল। আমি হ্যাভ আছে নো না, মানি মানে টাকা, আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই, আমি হ্যাভ আছে অনলি মাত্র, লিভ পাতা, অ্যান্ড এবং অ্যাপল মানে আপেল, তাহলে আই হ্যাভ অনলি লিভস অ্যান্ড অ্যাপল, আমার কেবলমাত্র পাতা এবং আপেল আছে। টেক নেওয়া, মাই আমার, অ্যাপল মানে আপেল, তাহলে টেক মাই আপেল আমার আপেল নাও, বয় বালক, অ্যান্ড এবং সেল বিক্রি করা, দেম সেগুলো, ইন ভিতরে, সিটি মানে শহর, অ্যান্ড সেল দেম ইন দ্য সিটি এবং সেগুলো শহরে বিক্রি করো, অ্যান্ড এবং সো তাই বয় বালক ক্লাইম্ব অর্থাৎ চড়েছিল, আপ উপরে, ট্রি গাছে, অ্যান্ড এবং গ্যাদার জড়ো করেছিল, হার্ট তার, অ্যাপল মানে আপেল, তাহলে দা বয় ক্লাইম্বড আপ মানে বালকটি গাছে চড়েছিল, আপ দ্য ট্রি গাছে, অ্যান্ড গ্যাদার হার আপেল তার আপেল জড়ো করেছিল, অ্যান্ড এবং ট্রি গাছ, ওয়াজ ছিল, হ্যাপি মানে সুখী, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি ছিল সুখী। দেখো এভাবে আমরা পড়েছি। তো এর পরের পৃষ্ঠায়ও দেখো এই গল্পটি আছে। তো এখানেও আছে দ্য গিভিং ট্রি অর্থাৎ দানকারী গাছ। তারপর দেখো বাট দ্য বয় স্টে অ্যাওয়ে, কিন্তু বালকটি দূরে চলে গিয়েছিল, ফর এ লং টাইম দীর্ঘ সময়ের জন্য, অ্যান্ড দেন এবং তারপর, ওয়ান ডে একদিন, দ্য বয় কেম ব্যাক বালকটি ফিরে এসেছিল, দ্য ট্রি শক উইথ জয় গাছটি কেঁপে উঠেছিল আনন্দে, শি সেড সে বলেছিল, কাম বয় আসো বালক, ক্লাইম্ব আপ মাই ট্রাঙ্ক আমার গুড়িতে চড়ো, সুইং ফ্রম মাই ব্রাঞ্চ আমার শাখায় দোল খাও, অ্যান্ড বি হ্যাপি এবং খুশি হও। আই অ্যাম টু বিজি আমি খুব ব্যস্ত, টু ক্লাইম্ব ট্রি অর্থাৎ গাছে চড়তে, সেইড দ্য বয় অর্থাৎ এখন বালক বলছে যে আমি গাছে চড়তে এখন ব্যস্ত, অর্থাৎ গাছে চড়তে পারবো না, এখন আমি ব্যস্ত আছি। আই ওয়ান্ট এ হাউস আমার একটি বাড়ি প্রয়োজন, চাই, টু কিপ মি ওয়ার্ম আমাকে উষ্ণ রাখতে। হি সেড সে বলেছিল, ক্যান ইউ গিভ মি এ হাউস তুমি কি আমাকে একটি বাড়ি দিতে পারবে? আই হ্যাভ নো হাউস আমার কোনো বাড়ি নেই, সেড দ্য ট্রি অর্থাৎ গাছ বলেছিল, দ্য ফরেস্ট ইজ মাই হাউস বাগান হয় আমার বাড়ি, বাট ইউ মে কাট অফ কিন্তু তুমি কেটে নিতে পারো, মাই ব্রাঞ্চ আমার শাখা, অ্যান্ড বিল্ড এ হাউস এবং একটি বাড়ি তৈরি করতে পারো, দেন তারপর, ইউ উইল বি হ্যাপি তারপর তুমি সুখী হবে। সো দ্য বয় কাট অফ হার ব্রাঞ্চ তাই বালকটি তার শাখা কেটে নেয়, অ্যান্ড ক্যারিড দেম সেগুলো বহন করে, অ্যাওয়ে দূরে, টু বিল্ড হিজ হাউস তার বাড়ি নির্মাণ করে, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি সুখী ছিল। বাট কিন্তু বয় বালক স্টে থেকেছিল, অ্যাওয়ে দূরে, ফর জন্য, একটি লং দীর্ঘ, টাইম মানে সময়, তাহলে বাট দ্য বয় স্টে অ্যাওয়ে কিন্তু বালকটি দূরে ছিল, ফর এ লং টাইম দীর্ঘ সময়, অ্যান্ড এবং দেন তারপর, ওয়ান এক ডে দিন, বয় বালক কেম এসেছিল, ব্যাক মানে পিছনে অর্থাৎ ওই গাছের কাছে ফিরে এসেছিল, অ্যান্ড দেন তারপর, ওয়ান ডে দ্য বয় কেম ব্যাক তারপর একদিন বালকটি গাছের কাছে ফিরে এসেছিল। তখন দেখো ট্রি গাছ, শক মানে নাড়া দিচ্ছিল, হুইচ সাথে, জয় আনন্দে অর্থাৎ বালকটি গাছের কাছে ফিরে আসায় গাছটি আনন্দে তার দেহ নাড়া দিচ্ছিল, শি সে সেইড বলেছিল অর্থাৎ গাছটাই কিন্তু শি দ্বারা বোঝানো হয়েছে। কাম বয় আসো বালক, ক্লাইম চড়ো, আপ উপরে, মাই আমার, ট্রাঙ্ক মানে গুড়ি বা কাণ্ড, ক্লাইম আপ মাই ট্রাঙ্ক আমার কাণ্ডে চড়ো, সুইং দোল খাও, ফ্রম হতে, মাই আমার, ব্রাঞ্চ শাখায়, অ্যান্ড এবং বি হওয়া, হ্যাপি মানে সুখী। তো আবারও গাছটি বলছে, সুইং ফ্রম মাই ব্রাঞ্চ আমার দোল শাখায় দোল খাও, অ্যান্ড বি হ্যাপি এবং খুশি হও বা সুখী হও। আমি এম হই, টু আরো, বিজি ব্যস্ত, টু দিকে, ক্লাইম মানে চড়া, ট্রি গাছ, সেইড বলেছিল, বয় মানে বালক অর্থাৎ আই এম টু বিজি টু ক্লাইম স্টেজ আমি এত বিজি যে আমি হচ্ছে গাছে চড়তে পারবো না, সেইড দ্য বয় বালকটি বলল। আমি ওয়ান্ট
চেয়েছিলাম একটি হাউস বাড়ি টু দিকে কিপ রাখা মি আমাকে ওয়ার্ম মানে উষ্ণ সে সেইড বলেছিল, অর্থাৎ এই বালকটি বলছে আই ওয়ান্ট এ হাউস, আমার একটি বাড়ি চাই, টু কিপ মি ওয়ার্ম আমাকে গরম রাখতে। হি সেড সে বলেছিল, অর্থাৎ বালকটি বলেছিল। তখন দেখো বলছে ক্যান পারা ইউ তুমি গিভ দেওয়া মি আমাকে একটি হাউস মানে বাড়ি, অর্থাৎ ক্যান ইউ গিভ মি হাউস, তুমি কি আমাকে একটি বাড়ি দিবে। আমি হ্যাভ আছে নো না হাউস বাড়ি, সেইড বলেছিল ট্রি মানে হচ্ছে গাছ, অর্থাৎ গাছ বলছে তুমি কি আমাকে একটি বাড়ি দিবে, আমার তো বাড়ি নেই। দা ফরেস্ট বন ইজ হয় মাই আমার হাউস মানে বাড়ি, দ্য ফরেস্ট ইজ মাই হাউস অর্থাৎ বন হয় আমার বাড়ি। তারপর দেখো আমরা পড়ি বাট কিন্তু ইউ তুমি মে হয়তো কাটতে পারো অফ মানে অফ মাই আমার ব্রাঞ্চ মানে শাখাগুলো অ্যান্ড এবং বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা একটি হাউস মানে বাড়ি, অর্থাৎ এই গাছ বলছে আমার তো কোনো বাড়ি নাই, তো বনই হচ্ছে আমার বাড়ি, তুমি আমার শাখাগুলো কাটতে পারো, কেটে আমাকে বাড়ি তৈরি করতে পারো। বাট ইউ মে কাট অফ মাই ব্রাঞ্চ কিন্তু তুমি হয়তো আমার শাখাগুলো কাটতে পারো অ্যান্ড বিল্ড এ হাউস এবং একটি বাড়ি তৈরি করতে পারো। দেন তারপর ইউ তুমি উইল হবে বি হওয়া হ্যাপি সুখী, দেন ইউ উইল বি হ্যাপি তখন তুমি সুখী হবে, অর্থাৎ তোমার বাড়ি হবে, তোমার দুঃখ থাকবে না। সো তাই বয় বালক কাটা অফ মানে অফ হার্ট তার ব্রাঞ্চ মানে শাখাগুলো অ্যান্ড এবং ক্যারিড বহন করেছিল দেম সেগুলো অ্যাওয়ে দূরে টু দিকে বিল্ড নির্মাণ করা হিজ তার হাউস মানে বাড়ি। তাহলে দেখো সো দা বয় কাট অফ তাই বালকটি কেটেছিল হার ব্রাঞ্চ তার শাখাগুলো অ্যান্ড ক্যারিড দেম সেগুলো বহন করেছিল অ্যাওয়ে দূরে টু বিল্ড হিজ হাউস তার বাড়ি নির্মাণ করতে। অ্যান্ড এবং ট্রি গাছ ওয়াজ ছিল হ্যাপি মানে সুখী, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি ছিল সুখী। তারপর দেখো আমরা আরো পড়ি। তো এখানে দেখো বাট দ্য বয় স্টে অ্যাওয়ে ফর এ লং টাইম কিন্তু এই বালকটি আরো অনেক দিন তার কাছ থেকে দূরে ছিল। অ্যান্ড দেন এবং তারপর হি কেম ব্যাক সে ফিরে এসেছিল। দ্য ট্রি ওয়াজ ভেরি হ্যাপি গাছটি অনেক সুখী হয়েছিল। কাম বয় আসো বালক শি হুইসপার ফিসফিস করে বলল কাম অ্যান্ড প্লে আসো এবং খেলা করো। আই অ্যাম টু ওল্ড আমি খুবই বৃদ্ধ অ্যান্ড স্যাড টু প্লে এবং খেলা করতে দুঃখ পাই। সেইড দ্য বয় বালকটি বলেছিল। আই ওয়ান্ট এ বোট আমার একটি নৌকা প্রয়োজন দ্যাট যেটি উইল টেক মি ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার এখান থেকে অনেক দূরে নিয়ে যাবে। ক্যান ইউ গিভ মি এ বোট তুমি কি আমাকে একটি নৌকা দিবে। দেখো আমরা এগুলোর বাংলা সহ পড়ি। তো বাট কিন্তু বয় বালক স্টে থেকেছিল অ্যাওয়ে দূরে ফর জন্য একটি লং দীর্ঘ টাইম মানে সময়। তাহলে বাট দ্য বয় স্টে অ্যাওয়ে ফর এ লং টাইম কিন্তু বালকটি অনেক দূরে থেকেছিল অর্থাৎ গাছের কাছে থাকেনি। অ্যান্ড এবং হোয়েন যখন হি সে কেম এসেছিল ব্যাক পিছনে ট্রি গাছ ওয়াজ ছিল ভেরি খুব হ্যাপি মানে সুখী। অ্যান্ড হোয়েন হি কেম ব্যাক যখন সে ফিরে এসেছিল দ্য ট্রি ওয়াজ ভেরি হ্যাপি গাছটি খুব খুশি হয়েছিল। তো গাছের কাছে যখনই এই ছেলেটা আসে তখন গাছ খুশি হয় এবং তাকে প্রতিবারই বলে আসো এবং খেলাধুলা করো আমার সাথে। কাম আসো বয় বালক সে অর্থাৎ গাছটাকে সি দ্বারা বোঝানো হয়েছে। উইসপার্ড মানে হচ্ছে ফিস করে বলল কাম আসো অ্যান্ড এবং প্লে খেলা করো, অর্থাৎ কাম অ্যান্ড প্লে আসো এবং খেলা করো। আমি অ্যাম হই টু আরো ওল্ড মানে বৃদ্ধ অ্যান্ড এবং স্যাড দুঃখ টু দিকে প্লে খেলা করা। সেইড বলেছিল বয় মানে বালক, এখন বালকটি বলছে আই অ্যাম টু ওল্ড অ্যান্ড স্যাড টু প্লে সেইড দ্য বয় বালকটি বলেছিল আমি অনেক বৃদ্ধ এবং খেলা করতে দুঃখ পাই। আমি ওয়ান চেয়েছিলাম একটি বোট নৌকা ড্যাট যেটি উইল হবে টেক নেওয়া মি আমাকে ফার মানে অনেক অ্যাওয়ে দূরে ফ্রম হতে হেয়ার এখানে। তাহলে আই ওয়ান্ট এ বোট আমি একটি নৌকা চাই দ্যাট উইল টেক মি যেটা আমাকে নিয়ে যাবে ফার অ্যাওয়ে ফ্রম হেয়ার এখান থেকে অনেক দূরে। ক্যান পারা ইউ তুমি গিভ দেওয়া মি আমাকে একটি বোট মানে নৌকা, তাহলে ক্যান ইউ গিভ মি এ বোট
তুমি কি আমাকে একটি নৌকা দিবে? তখন দেখো এই লোকটি গাছের গুড়ি কেটে নিচ্ছে, এটা দিয়ে সে নৌকা বানাবে। তো তারপর আমরা পড়ি, কাট ডাউন মাই ট্রাঙ্ক, আমার গুড়ি কেটে নাও, অ্যান্ড মেক এ বোট, এবং একটি নৌকা তৈরি করো। সেইড দ্য ট্রি, অর্থাৎ গাছ বলল, অ্যান্ড বি হ্যাপি, এবং সুখী হও। অ্যান্ড সো, এবং তাই, দ্য বয় কাট ডাউন হার ট্রাঙ্ক, বালকটি তার গুড়ি কেটে নেয়, অ্যান্ড মেক এ বোট, এবং একটি নৌকা তৈরি করে, টু সেল অ্যাওয়ে, অর্থাৎ নৌকা বেয়ে অন্যত্র যেতে। অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি, এবং গাছ খুশি হয়, বাট নট রিয়েলি, কিন্তু সত্যি সত্যি কি গাছ খুশি হয়েছিল? দেখো এই যে পরেরটুকু আমরা পড়বো, এইটুকু আমরা বাংলা পড়ি। তো কাট কাটা, ডাউন নিচে, মাই আমার, ট্রাঙ্ক মানে গুড়ি, অ্যান্ড এবং মেক তৈরি করা, একটি বোট নৌকা। সেইড বলেছিল, ট্রি মানে গাছ, তাহলে কাট ডাউন মাই ট্রাঙ্ক অ্যান্ড মেক এ বোট, সেইড দ্য ট্রি, অর্থাৎ গাছ বলেছিল আমার গুড়ি কেটে নাও এবং একটি নৌকা তৈরি করো। অ্যান্ড এবং বি হওয়া, হ্যাপি মানে খুশি, অ্যান্ড বি হ্যাপি, এবং খুশি হও। অ্যান্ড এবং সো তাই, বয় বালক কাঠ কেটেছিল, ডাউন নিচে, হার্ট তার, ট্রাঙ্ক মানে হচ্ছে গুড়ি, অ্যান্ড এবং মেড তৈরি করেছিল, একটি নৌকা মানে বোট, অ্যান্ড এবং সেল মানে হচ্ছে বাওয়া বা নৌকার পাল দেয়া, মানে দূরে। তাহলে অ্যান্ড সো, এবং তাই, দ্য বয় কাট ডাউন হার ট্রাঙ্ক, বালকটি তার গুড়ি কেটেছিল, অ্যান্ড মেড এ বোট, এবং একটি নৌকা তৈরি করেছিল, টু সেল অ্যাওয়ে মানে নৌকা চালায় দূরে যাওয়ার জন্য। অ্যান্ড এবং ট্রি গাছ, ওয়াজ ছিল, হ্যাপি মানে খুশি, বাট কিন্তু, নট না, রিয়েলি মানে সত্যি। তাহলে ট্রি ওয়াজ হ্যাপি, গাছ সুখী ছিল, বাট নট রিয়েলি, কিন্তু সেটা সত্যি সুখী না। দেখো এই যে লোকটি এখন গাছের কিছুই নেই, সে প্রথমে ফল নিয়েছে, তারপরে তার শাখাগুলো নিয়ে বাড়ি তৈরি করেছে, তারপরে তার গুড়িটা নিয়েও নৌকা তৈরি করেছে, এখন গাছের শুধু নিচের এই মূলটা রয়ে গিয়েছে এবং লোকটি বৃদ্ধ হয়ে গিয়েছে, সে এর উপর বসে চিন্তা করছে। দেখো আমরা পড়ি, অ্যান্ড আফটার এ লং টাইম, এবং দীর্ঘ সময় পরে, দ্য বয় কেম ব্যাক এগেইন, অর্থাৎ বালকটি পুনরায় ফিরে আসে। আই অ্যাম সরি বয়, আমি দুঃখিত বালক, সেইড দ্য ট্রি, গাছ বলছে, বাট আই হ্যাভ নাথিং লেফট, আমার কিছুই বাকি নেই, টু গিভ ইউ, তোমাকে দেওয়ার মতো। মাই অ্যাপল আর গন, আমার আপেল চলে গিয়েছে। মাই ব্রাঞ্চ আর গন, আমার শাখা চলে গিয়েছে। মাই ট্রাঙ্ক ইজ গন, আমার কাণ্ড চলে গিয়েছে। আই অ্যাম জাস্ট অ্যান ওল্ড স্টাম্প, আমি মাত্র একটি বৃদ্ধ স্টাম্প। সেইড দ্য ট্রি, অর্থাৎ গাছ বলেছিল, আই ডোন্ট নিড ভেরি মাচ নাও, আমার এখন কিছুই প্রয়োজন নেই। জাস্ট এ কোয়াইট প্লেস টু সিট অ্যান্ড রেস্ট, মাত্র একটি শান্ত জায়গা যেখানে আমি বসতে পারি এবং বিশ্রাম নিতে পারি। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। সেইড দ্য বয়, বালক বলেছিল, ওয়েল ভালো। সেইড দ্য বয়, গাছ বলেছিল, কাম বয়, আসো বালক। সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসো এবং বিশ্রাম নাও। অ্যান্ড দ্য বয় ডিড, এবং বালকটি সেটা করেছিল। অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি, এবং গাছটি সুখী হয়েছিল। এখন দেখো বালকটি বলছে, এখন আমার কিছু প্রয়োজন নয়, আমার একটা শান্তির জায়গা প্রয়োজন যেখানে আমি বসবো এবং বিশ্রাম নেব। তো গাছ বলেছিল, আসো, এই যে আমার নিচে জায়গা আছে, এখানে তুমি বসো, এবং লোকটি তাই বসেছিল এবং গাছটা সুখী হয়েছিল। তো এই গল্পটি এই যে অ্যাডাপ্ট সংগ্রহ করা হয়েছে সেল সিলভারস্টিন ইনার কাছ থেকে আর কি। তো দেখো আমরা এখানে প্রত্যেকটা শব্দের বাংলা পড়ি। অ্যান্ড এবং আফটার পরে, একটি লং দীর্ঘ, টাইম সময়, বয় বালক, কেম এসেছিল, ব্যাক ফিরে আসা, এগেইন পুনরায়। তাহলে অ্যান্ড আফটার এ লং টাইম, এবং দীর্ঘ সময় পরে, দ্য বয় কেম ব্যাক এগেইন, বালকটি পুনরায় ফিরে এসেছিল। আমি অ্যাম হয়, সরি দুঃখিত। বয় বালক, সেইড বলেছিল, ট্রি গাছ, বাট কিন্তু, আমি হ্যাভ আছে, নাথিং কিছুই না, লেফট ত্যাগ করা, টু দিকে, গিভ দেওয়া, ইউ তোমাকে। তাহলে আই এম সরি আমি দুঃখিত, বয় বালক, সেইড দ্য ট্রি গাছ বলেছিল যে আমি দুঃখিত বালক, বাট আই হ্যাভ নাথিং লেফট টু গিভ ইউ, কিন্তু আমার কাছে কিছুই নেই তোমাকে দেওয়ার। মাই আমার অ্যাপল, আপেল, আর হয় গন, যাওয়া। মাই আমার ব্রাঞ্চেস মানে শাখা, আর হয় গন, যাওয়া। মাই আমার ট্রাঙ্ক মানে কাণ্ড, ইজ হয় গন, যাওয়া। তাহলে মাই অ্যাপল আর গন, আমার আপেল চলে গিয়েছে। মাই ব্রাঞ্চ আর গন, আমার শাখাগুলো চলে গিয়েছে। মাই ট্রাঙ্ক ইজ গন, আমার কাণ্ড চলে গিয়েছে। আমি অ্যাম হয়,
জাস্ট মাত্র অ্যান্ড একটি ওল্ড মানে বৃদ্ধ স্টাম্প মানে হচ্ছে গাছের গোড়া অর্থাৎ গাছের নিচের অংশ। আই এম জাস্ট অ্যান্ড ওল্ড স্টাম্প, আমি মাত্র একটি বৃদ্ধ গাছের গোড়া। সেইড বলেছিল, ট্রি মানে হচ্ছে গাছ। আমি ডু মানে করা, এন অ্যাবস্ট্রাক্ট কমা টি মানে নট না, নিড প্রয়োজন, ভেরি খুব, মাস প্রচুর, নাও এখন। তাহলে এই যে দেখো বলছে আই ডোন্ট নিড ভেরি মাস না, আমার এখন বেশি কিছু প্রয়োজন নেই, বালকটি বলছে। জাস্ট মাত্র একটি কোয়াইট শান্ত প্লেস স্থান, টু দিকে সিট বসা, অ্যান্ড এবং রেস্ট বিশ্রাম নেয়। তাহলে জাস্ট এ কোয়াইট প্লেস মাত্র একটি শান্ত জায়গা, টু সিট অ্যান্ড রেস্ট বসা এবং বিশ্রাম নেওয়ার জন্য। আমি অ্যাম হয় ভেরি খুব, টায়ার্ড মানে ক্লান্ত, সেইড বলেছিল দা বয় অর্থাৎ বালকটি। তাহলে আই অ্যাম ভেরি টায়ার্ড সেইড দ্য বয়, বালকটি বলেছিল আমি খুব ক্লান্ত। ওয়েল ভালো, সেইড বলেছিল ট্রি গাছ। কাম আসা, বয় বালক, সিট বসা, ডাউন নিচে, অ্যান্ড এবং রেস্ট মানে বিশ্রাম। তাহলে ওয়েল ভালো, সেইড দ্য ট্রি অর্থাৎ গাছ বলেছিল কাম বয় আসো বালক, সিট ডাউন অ্যান্ড রেস্ট বসো এবং বিশ্রাম নাও, অ্যান্ড এবং বয় বালকটি ডিড করেছিল অর্থাৎ বালকটি বিশ্রাম নিয়েছিল এবং বসেছিল। অ্যান্ড এবং ট্রি গাছ ওয়াজ ছিল হ্যাপি মানে সুখী, অ্যান্ড দ্য ট্রি ওয়াজ হ্যাপি এবং গাছটি সুখী হয়েছিল। তাহলে বন্ধুরা এভাবে আমরা এই গল্পটি পড়লাম 85 পৃষ্ঠা পর্যন্ত। এর পরের পৃষ্ঠাগুলো অর্থাৎ এই ইউনিটের বাকি অংশগুলো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব, যা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আমাদের পঞ্চম শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। তো তোমাদের ধন্যবাদ সবাইকে।